অন্যরকম পুজোর আনন্দ। নিজে হাতেই নাতনির ফ্রক তৈরি করছেন ঠাকুমা। পুজো এসে গেছে, পুজো মানে নতুন জামা, নতুন প্যান্ট নিয়ে মাতামাতি। শিশুদের কাছে তো আরও অন্যরকম পুজোর আনন্দ। এখন আবার পুজোর কেনাকাটার জন্য চলে এসেছে শপিং মল, অনলাইনে কেনাকাটা। কিন্তু যদি নিজে হাতে পরনের পোশাক তৈরি করে নেওয়া যায় তবে তো কথাই নেই। শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লী নিবাসী সঙ্গীত শিল্পী গোপা দাসের কাছে পুজোর আনন্দটা এমনই। সঙ্গীত কবিতায় মেতে ওঠার সঙ্গে সঙ্গে তিনি তার নাতনির জন্য ফ্রক তৈরিতে মনোনিবেশ করেছেন। একেবারে সুন্দর সুন্দর সব ফ্রক। তাই পুজোর কেনাকাটার জন্য তাকে শপিং মল বা মার্কেট বা অনলাইনে নজর রাখতে হচ্ছে না। চলুন দেখি গোপা দেবী তার নাতনির জন্য কেমন সৃজনশীলতায় মেতে উঠলেন। আমি গোপা দাস, শিলিগুড়ি হায়দারপাড়া থেকে বলছি। সামনে তো আমাদের দুর্গাপূজা। যাই হোক, কেনাকাটার জন্য অনেকে শপিং মলে যান, বাজারেও যান। যাই হোক, অনলাইনে অনেকে কেনাকাটা করেন। যাই হোক, আমার নাতনির জন্য আমি ওর জন্ম হওয়ার পর থেকেই আমি নিজে হাতে ওর জামা তৈরি করি, সোয়েটার তৈরি করি। আমার ভালো লাগে। যাই হোক, এবার কত নাতনির বয়স কত? 3 বছর। যাই হোক, ওর এইবার দুর্গাপূজাতে আমি বেশি না, কয়েকটা আমি বানিয়েছি। এগুলো ধরুন ঘরে পড়ার জন্য করেছি। বাহ, আপনি নিজে বানিয়েছেন? আমি নিজে বানিয়েছি। কদিন লেগেছে? কিভাবে বানিয়েছেন? ওই কাটতে যা সময় হয়, সময় একদিন 1-1.5 দিনে হয়ে যায় আর কি। এগুলো তো ছোট, এগুলো একদিনেই হয়ে যায়। এই যে এটা যেমন, কি কাপড় এগুলো? এগুলো সুতির, একদম পিওর সুতির কাপড়। এগুলো এটা ঘরে পরা। এগুলো বাজারে তো এগুলো 1,5-2 হাজার টাকার নিচে তো দাম। সে আমি বলতে পারবো না, কারণ সেগুলো যারা দর্শক তারাই বলতে পারবেন। কিন্তু এই যে কেনার থেকে নিজে ঘরে করা, এটাই আলাদা। সেটাই কিনে উপহার দেওয়া আর নিজেরা কিনে উপহার দেওয়া আর নিজেরা তৈরি করা অনেক পার্থক্য। ওর আগস্টে ওর জন্মদিন গেল, তখনই আমি অন্তত 6টা জামা ওকে করে দিয়েছি। তখন জন্মদিন উপলক্ষে। আপনার বানাতে এক একটা জামা, ধরুন আপনার ক্ষেত্রে যদি আমি বলি, এই যে মানে কেনার কথা আমি ছেড়ে দিলাম, মানে আপনার তৈরি করতে খরচ হয় কিরকম? পরিশ্রম তো আলাদা, সেটা অন্য বা প্রসঙ্গ, কিন্তু কাপড় কেনা, তারপর সেটাকে সেলাই করা, সুতো, এগুলো কিরকম খরচা লাগে এক একটা তৈরি করতে? সেটা আমি তো একবারই কিনি, যার জন্য আমি ঠিক অতটা বলতে পারবো না। মানে কত মিটার, সবচেয়ে বড় কথা, কয় মিটার লাগে কাপড়? একটা জামা তৈরি করতে মোটামুটি 1.5 মিটার, 1.5 থেকে 2 মিটারের মতো লাগে। এই কুচি দিলে তো 2 মিটার লাগবে। আর হলো সবচেয়ে হলো লেস। এই লেস গুলোর অনেক দাম, 15-20 টাকা মতন মিটার এগুলো। তারপরে শোবোতাম, এই শোবোতাম এক একটা 10 টাকা করে। যাই হোক, আমি খুব নিজে খুব আনন্দ পাই, এবং সে যেই হোক না কেন নিজে হাতে জিনিস করে পরানোর মধ্যে আনন্দটাই আলাদা। এটাও আরেকটা জামা, এটা হলো আরেকটা জামা। যাই হোক, এই যে এখানে পকেট দিয়েছি, সব সুতির কাপড়? সব সুতির। কিরকম লেগেছে বানাতে এক একটা জামা? একটা জামা আমি তো অত হিসাব করে বলতে পারবো না। ওই তো 1.5 মিটার ধরুন, এগুলো মিটার ধরেন 140 টাকা করে মিটার, 40-50 টাকা করে। সেখানে ধরেন 2 মিটার 2.5 মিটার করে, 1-1.5 মিটারের ছোট জামাগুলো, এগুলো 1.5 মিটারে মোটামুটি ছোট জামাগুলো 1.5 মিটারে হয়ে যায়। কদিন লাগে বানাতে এক একটা? কাটতেই যতটুকু সময়, কাটতে ভাবনা চিন্তা করে তো কাটাটা করতে হয়। সেটা তারপর সেলাই করতে হয়। সেলাইও নিজেই করেছে? হ্যাঁ, আমি সব, আমার পা মেশিন আছে, আমি সেলাই করি। মানে একদিনে একদিনে মোটামুটি
ধরুন সকালে ধরলে বিকেলের মধ্যে হয়ে যায়, তারপরে একটু লেস টেস গুলো দিয়ে মানে ফ্যাশন করলে সেটা তো আলাদা। ধরুন এই যে এখানে যেমন পুঁতি দিয়ে করেছি, তারপরে ওর জন্মদিনের জন্য হেয়ার বেনও আমি তৈরি করেছিলাম, ওটা ওর অর্থাৎ আচ্ছা এই যে ধরুন শপিং মলে যাওয়া বা এই অনলাইনে অর্ডার দেওয়া, তার করে নিজে তৈরি করে দেওয়া একটা আলাদা ক্রিয়েটিভিটি। নিজেদের জন্য আনন্দ, সেটা এটা অনেক আনন্দ। হ্যাঁ, পয়সা বাঁচানোটা বড় কথা না না, বড় কথা যে 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 একটা নিজেরা তৈরি করছেন হ্যাঁ এবং ওর নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করা, হ্যাঁ হ্যাঁ সেটা তো আর হুম। রেডিমেডে সেই না, ডিজাইন পাওয়া যাবে না। না না। কি আর বলবো, সবচেয়ে বড় কথা এই পুজোটা চলে গেলেই আবার তো শীত পড়ছে। গতবার শীতে আমি একটা আমরেলা কাটির একটা জামা ফ্রক করে দিয়েছিলাম, তার সাথে গরম গরম উলের, তার সাথে টু পিসের গতবার অনেক করেছি। আর সবচেয়ে বড় কথা ও ছোট জন্মের পর থেকে আমার জিনিসই ও পড়ছে আর কি। আমার খুব আনন্দ মানে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার নাতনি হওয়ার আগেও আমি ছোট ছোট বাচ্চা, আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি বলুন আর বাপি বাড়ি ফ্যামিলি বলুন, ছোট বাচ্চা জন্ম হলেই সেটা প্রথম মানে আমার হাতের জামা, আমার হাতের সোয়েটার প্রথম। সুতরাং আমার নিজের নাতনি, সেটা তো আলাদা আলাদা আনন্দ হবেই। আবার কেউ যদি মনে করে যেগুলো বেশি বেশি করে বাড়িতে তৈরি করবে, করে সে বিক্রি করে স্বনির্ভরও হতে পারে, আপনি না হয় সেটা হতে পারে, সেটা তো ব্যক্তিগতভাবে আমি তো করছেন। আপনাকে তো আমি অনেক আগেই বলে দিয়েছি। এটা অনেকে দেখেছে, অনেকে দেখে এটা বলে করে কেউ যে দুটো তুমি পয়সা বাড়িতে করো, বাড়িতে পয়সা ক্লাস করো। রোজগার করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, দুটো পয়সা রোজগারও করতে পারে। এটা যে কি আনন্দ সেটা যে করে সেই বোঝে।